ছেলেটা বাড়িতে আসে, কোনো সময় ঠিক মতো বাড়িতে সময় দেয় না। বাড়িতে এসে মানুষের উপকার করে, সামাজিক কাজ করে। আমার ছেলের মতন ছেলে এই 10 গ্রামে পাওয়া দুষ্কর। বলছিলাম আমার ছেলে আবু সাইদের কথা। আমার 8 সন্তানের মধ্যে আমার আবু সাইদ সমাজ অনেক আদরে। আমার আবু সাইদ 5ম শ্রেণীতে বৃত্তি পেয়েছে, 8ম শ্রেণীতে পেয়েছে ট্যালেন্টের বৃত্তি। খুব পেয়েছে। তারপরে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে, ইন্টারমিডিয়েট পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে, স্কলারশিপ পেয়েছে। বাবা কেমন আছো? আমি তো ভালো আছি খোকা, কিন্তু তুমি বাড়িতে এসে আমাদেরকে একটু সময় দিতে চাও না? বাবা, তোমার আবু সাহেব কি এখন ছোট আছে? তোমার আবু সাহেবের যে অনেক বড় দায়িত্ব। তুমি দেখছি সেই সেরা পাঞ্জাবিটা এখন পরে আছে। চিন্তা করো, আমার একটা ভালো চাকরি হলে তখন তোমার জন্য ভালো পাঞ্জাবি পেয়ে দেবো। তোমার জন্য ঢাকায় নিয়ে গেলে অনেক বড় চিকিৎসা করবো তোমাকে নিয়ে। তুমি দেশের কাজে নিয়ে যেতে আমি বুঝতে পারছি, কিন্তু আমাদেরকেও তো সময় দিতে হবে। তোমাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। বাবা, আমার সময় নেই, আমি দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। মা, আমার ব্যাগটা রেডি করো তো। আমার ছেলে স্কলারশিপ পেয়ে এখন ভার্সিটিতে পড়ে, বেগম রোকেয়া ভার্সিটি, তাও ইংরেজিতে, অনেক দামি সাবজেক্ট। আমার ছেলের জন্য দোয়া করি, আমার ছেলে যেন অনেক বড় হতে পারে, ও যেন দেশের জন্য কাজ করতে পারে। বাবা, খোকা, বাবা আমি তাহলে আসি। বাবা এখনই চলে যাবে খোকা? বাবা আমাকে তো যেতেই হবে, কিন্তু আজ তোমাকে ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে তোমাকে ছেড়ে অনেক দূরে কোথাও হারিয়ে যাচ্ছি। কেঁদো না বাবা, আমার জন্য দোয়া করো বাবা। তোমার পিতার দোয়া সবসময় তোমার সঙ্গে আছে। আমার জন্য দোয়া করো। আমি আল্লাহর দরবারে দোয়া করি তুমি অনেক বড় হও, বিজয়ী হও। মায়ের দিকে খেয়াল রেখো, শরীরের যত্ন নিও। যাও যাও খোকা, তোমার জন্য দেশের মানুষ অপেক্ষা করছে, ছাত্ররা অপেক্ষা করছে। আমার আবু সাইদ এখন পর্যন্ত কোনোদিন করে কাছে হারেনি। তুমি আমার আবু সাইদকে বিজয়ী বানিয়ে, আমার ছেলে এখনো কোনোদিন কোনো কাজে হারেনি। ওকে তুমি সফল বানিয়ে, ও যেন দেশের প্রতি তার দায়িত্ব পালন করতে পারে, ছাত্র আন্দোলনে যেন মানও রক্ষা করতে পারে। বাবু, আমার আবু সাইদকে তুমি খেয়াল করো বাবু, আমার আবু সাইদকে তুমি দেখে রেখো। আমাদের বিজয় খুব সংকটে। আমরা আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত এই রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। প্রয়োজনে আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত, তবু আমাদের অধিকার আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাদের সাথে আছেন তো?
খাইছে গুলি খাইছে একটা লাগছে একটা গেছে একটা ধ্বংস করছি এগিয়ে যাও প্রত্যেকটাকে ধ্বংস করবো আন্দোলন হবে না এটা এই সরকারের নির্দেশ এই সরকারকে হটাবা সেটা হতে দেওয়া যাবে না তো কোনো মতে এটাকে টিকে রাখা যাবে না বেশ কয়েকদিন হলো ছেলেটার কোনো খোঁজ নাই। আমাকে বলেছিল বাবা 2-1 দিনের মধ্যে বাড়িতে আসবো, আমাকে ডাক্তার দেখাবে, আমাকে একটি পাঞ্জাবি কিনে দেবে বলেছিল। আর আমার বাজার একটা চাকরির জন্য আবেদনও করেছে, ওর খুব দ্রুত চাকরি হয়ে যাবে। কিন্তু কবে যে বাড়ি আসে আমার মনটা একেবারে মানছে না। দেখি একটু ফোন দিয়ে দেখি। হ্যালো হ্যালো, হ্যাঁ আবু সাইদ বাজার? চাচা আমি সাইদ না, সাইদের বন্ধু বলছি। সাইদের বন্ধু বলছো? আমার আবু সাইদ কোথায় বাজার? চাচা সাইদ আমাদের সাথেই আসছে, আমরা সাইদ ভাইকে নিয়ে বাসায় আসছি। তোমরা সবাই একলা যাইতেছো? জি চাচা আমরা আসছি, এসে আপনার সাথে কথা বলবো। আমার আবু সাইদের কাছে একটু দেও না বাজার, আমি একটু কথা বলি। একটু দেও বাজার। হ্যাঁ কেটে দিল, সকলে একলগে বাসায় আইতাছে। আমার তো আনন্দের শেষ নাই। আমার বাজার চাকরি করবো, বাড়ি আইতাছে, কিন্তু কখন যে আসে আমার তো মনে মানতাছে না। আমার বাজার যে কখন আসে, বাজার কখন যে আসে। আজ আমার বাজার বাড়িতে আসার কথা, ওই তো গাড়ির শব্দ পাইতাছি, মনে হয় বাজার চলে আসছে। কখন যে আসে। হ্যাঁ হ্যাঁ এই তো তোমরা আইছো। ও বাজার তোমরা আইছো? তোমরা আবু সাইদের বন্ধু বান্ধব, ওর সঙ্গী? ও বাজার আমার আবু সাইদ গো, আবু সাইদ আসে না? তোমরা কথা বলছিস না কেন বাজার? আমার আবু সাইদ গো, এইটা সাথে করে কিনে আইছো? ও বাজার তোমরা আবু সাইদের বন্ধু বান্ধব, তোমাদের চেহারাটা এরকম লাগতেছে কেন? আমার আবু সাইদ কই? হ্যাঁ এইটা কি অবস্থা? এইটা কিনে আইছো? একবার কথা তুমি আমার বুকে মালিককে কায়রা দিলে বাবু, আমার বুকটা শূন্য করে দিলে বাবু। বাবা যদি গো একটু কথা কও বাজার, ওঠো বাজার ওঠো। আমার চাপা লাগতো না বাজার,
আমার আবু সাইদ মারা গেছে, আমার কোনো কষ্ট নাই, আমি শহীদের পিতা, আমার গর্ব এটা। আজ আমার বাজার জীবন গেছে, এরকম আবু সাইদ লক্ষ ঘরে ঘরে। বলো, প্রজেক্টরে ধরলেন তোমরা আমাকে কথা দাও, আমার আবু সাইদের কাজকে তোমরা আঞ্জাম দিতে পারবে না? বলো, আমাকে কথা দাও, আজ তোমরা শপথ করো আবু সাইদের বাকি কাজ তোমরা আঞ্জাম দেবে, এই স্বাধীনতা তোমরা এনেই ছাড়বে, শপথ করো। আমার ভাইয়ের রক্ত ছিল শপথ করছি চাচা। চাচা, আমরা সম্মিলিতভাবে শপথ করছি আমার ভাইয়ের রক্তের বিনিময়ে এই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করবই করবো চাচা। আমার ভাইয়ের রক্ত আমরা বৃথা যেতে দেব না চাচা। বাবু, তুমি আমার আবু সাইদের প্রাণের বিনিময়ে এই শস্য সাদর বাংলাদেশ থেকে স্বাধীন করে দাও, তার বাকি কাজকে এই আন্দোলনের কর্মীরাই আঞ্জাম দিবে। আমার গর্ব, আমি আবু সাইদের পিতা, আমি শহীদের পিতা, জান্নাতে আমার বাপের সাথে আমার দেখা হবে। চলো, ওকে নিয়ে চলো, ওর শেষ ইচ্ছা ছিল আমরা যেন বিজয় মিছিল নিয়ে যখন যাবো ওর রাস্তায় দাঁড়াবো। ওকে নিয়ে চলো, চলো, ওকে নিয়ে চলো, আল্লাহ আমাদের বিজয় দান করবেন ইনশাআল্লাহ। ওকে হত্যা, মানবাধিকার লঙ্ঘন, বিচার বহির্ভূত হত্যাযোগ্য, অন্যায়ভাবে ফাঁসি সহ স্বাধীনতা হরণ করে জালিম বর্বর স্বৈরাচারী ক্ষমতাবানরা মানুষের জীবনে এনেছে আতঙ্ক, ভয় আর অত্যাচারের জীবন হয়েছে অতিষ্ঠ। হাজারো প্রাণ দিয়েছে শহীদি বলিদান, একদল শহীদ বাড়ি জমিয়েছে জান্নাতি বাগানে। শহীদি কাফেলায় সামিল প্রতিটি শহীদের রেখে যাওয়া কাজকে আমাদেরকে আঞ্জাম দিতে হবে। এই বিপ্লবী কাফেলার স্রোত বয়ে চলবে অনন্তকাল। ঘরে ঘরে জুলুমের বিরুদ্ধে বিপ্লবী বিদ্রোহী বীর গড়ে উঠবে শহীদের অনুপ্রেরণায়, আর বিদ্রোহী সেনাদের বিপ্লবী কাফেলার পদভারে সবুজ বাংলায় নতুন করে আলো ফুটবেই। রক্তে যখন আগুন লাগে তখন হাজারো আবু সাইদ তৈরি হয়। একজন আবু সাইদ লোকান্তরে লক্ষ আবু সাইদ ঘরে ঘরে। আবু সাইদ, আবু সাইদ, প্রেরণা তিনি, বীর শ্রেষ্ঠ তিনি, বাতিঘর তিনি, প্রেরণা তিনি, বীর শ্রেষ্ঠ তিনি, যুগে যুগে আলো জ্বালাবে, আলো জ্বালাবে। আবু সাইদ, আবু আবু সাইদ মুগ্ধ। আমরা সবাই একবার ধরি, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আবু সাইদ মুগ্ধ, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আবু সাইদ মুগ্ধ। আমার অলিন্দে ফারহান নামের চুলাইয়ের লাল কি দারুণ সুখানে ভেঙে দিচ্ছে ঘোরের দেয়াল। রক্ত গোলাপের মতো ফুটে আছে আসিফ, সাব্বির, আকরাম, তানভীর, শান্ত জাফর, আহনাফ, সবুজ আলী, শাহজাহান। জিহাদের বাকে সান্ত্বনা দেবার মতো কোনো ভাষা বাংলা একাডেমি অভিধানে নেই। বাবা জিহাদ, মৃত্যুর সময় তুমি কেমন করছিলা?
আমাকে মা মা করে ডাকছিলা। বাবা গো, আমি তো বাড়িতে ছিলাম, তোমার ডাকে সাড়া দিতে পারি নাই। একমাত্র বুকের মালিক ইয়াসিনকে দিয়ে বাঁচতে চেয়েছিলেন মা মঞ্জিলা বেগম। কোথা থেকে গুলি এসে বাবার বুকটা ঝাঁঝরা কইরা দিল। আমি কাকে নিয়ে বাঁচবো? আমি ভুলেই গিয়েছিলাম যাত্রাবাড়ির দিনমজুর রিঙ্কুর আলাপ। আরে আরে তার রক্ত তো লাল। ছোট ভাই পিঙ্কু গলাকাটা মোরগের মতো চিৎকার করছে। মেইন রোডে ঝামেলা বইলা আমার ভাই গলি দিয়ে যাইতেছিল, এর মধ্যে হুট করে একটা ঘুরি আইসা ওর পেটে হামলে। ঝিম ধরে আছে আমার মাথা মস্তিষ্ক। আমি ভুলে যাচ্ছি জুলাই অভ্যুত্থানের স্মৃতির বরাক। আমার মন থেকে বুঝে যাচ্ছে সব শহীদের নাম। আমার চোখের সামনে কেবল লাল আর লাল, যেন রক্ত সাগর। আমার চারপাশে ফসলের চিৎকার আর হায়নার গোগানি। অর্থাৎ হুশ ফিরল আমার। তাকিয়ে দেখি আমি পড়ে আছি রাস্তার মাঝ বরাবর। রোদ এবং বৃষ্টি আমাকে সিদ্ধ করছে। বুকের গহীন থেকে বের হচ্ছে বিপ্লবের সুঘ্রাণ। লাল জুলাইয়ে আমার হৃৎপিণ্ড পড়ে আছে রাজপথে। লাল জুলাইয়ে আমার হৃৎপিণ্ড পড়ে আছে রাজপথে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার অসাধারণ পরিবেশনা নিয়ে আসছে নন্দিত গানের দল, জনপ্রিয় গানের দল হ্যাপেন টিউন এবং গাজী আনাস।